প্রথম দিনেই ঐতিহাসিক রেকর্ড, আবারও একবার ঐতিহাসিক রেকর্ড। আসলে এই রেকর্ডগুলো আমাদের মেগাস্টারের পক্ষেই সম্ভব, আর কারোর পক্ষে সম্ভব নয়। বিশ্বাস করুন, সিঙ্গেল স্ক্রিনের অক্সিজেনের নাম দ্য মেগাস্টার শাকিব খান। সিঙ্গেল স্ক্রিনের হল মালিকেরা যারা যত টাকা দিয়েই বরবাদকে নিয়েছে, রেন্টাল প্রাইস হিসেবে যত টাকাই তারা দিয়েছে, তারা লাভবান হবে। যে টাকা দিয়ে তারা ছবিটা নিয়েছে তার ডাবল ট্রিপল প্রফিট করতে যাচ্ছে তারা। এই আশাটা প্রযোজক নিজে রেখেছেন এবং ঠিক তেমনটাই কিন্তু হচ্ছে। গতকাল মিডনাইট শো চলেছে বরবাদের। ইয়েস, তোমরা ঠিক শুনছো, এত দর্শকের প্রেশার যে সিঙ্গেল স্ক্রিনে মধ্যরাত্রে শো চালাতে হয়েছে বরবাদের। হ্যালো আমার সাকিবিয়ান ভাইরা বোনেরা, চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো। যে সিনেমা হলটার নাম এখন আমি বলবো, সেই সিনেমা হলের হল মালিকের সঙ্গে অর্থাৎ সজীব ভাইয়ের সঙ্গে আমার প্রায়শই কথা হচ্ছে, কিন্তু আমাদের ডেট অ্যান্ড টাইম ম্যাচ করছে না বলে আমাদের ইন্টারভিউটা হচ্ছে না। আমি খুব চেষ্টা করছি খুব তাড়াতাড়ি সজীব ভাইয়ের একটা ইন্টারভিউ নিয়ে আসার। সে কি বলছে বরবাদ নিয়ে অ্যাজ আ হল মালিক তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। তোমরা খুব ভালোভাবেই জানো যে এখন হল মালিকরাও চূড়ান্ত লেভেলের বিজি। হ্যাঁ, কেননা প্রতিটা শোয়ে জনস্রোত বয়ে যাচ্ছে বরবাদ দেখার জন্য। রোমা সিনেমা হল, ঝুমুরবাড়ি, গাইবান্ধা, এই সিনেমা হলটাতে গতকাল মিডনাইট শো চলেছে বরবাদের। রোমা সিনেমা হল নিজেরা তাদের ফেসবুক পেজে পোস্ট করেছে, এই জিল্লু শো লাগা মিডনাইট। তার মানে দর্শকের প্রেশার রাখতে না পেরে তারা মাঝরাত্রিবেলাও একটা শো চালাতে বাধ্য হয়েছে। এবং এই তো সবে শুরু, আরও কত কিছু হবে শুধু দেখো। সবে তো শুরু, ঈদের দিন তো অনেক মানুষই ব্যস্ত থাকেন, দাওয়াত থাকে, এদিকে ওদিকে যাওয়া থাকে, অনেক মানুষ বিজি থাকেন। বেসিক্যালি বিজনেসটা আরও ভালোভাবে শুরু হয় ঈদের দ্বিতীয় দিন, তৃতীয় দিন, চতুর্থ দিন, এই দিনগুলোতে। প্রথম 4 দিন যদি টানা একই রকম রেসপন্স বরবাদ হোল্ড করতে পারে, এই ছবি চোখটা বন্ধ করে অল টাইম ব্লকবাস্টার হয়ে যাবে। আবারও একটা ইন্ডাস্ট্রি হিট লোডিং আমরা বলতেই পারি এটা। আর বরবাদ এমন একটা সিনেমা না, এটা কানে শুনে বিশ্বাস করার সিনেমা না, লোকে দেখতে যাবে এই সিনেমাটাকে। কারণ সবাই বলছে যে 2 বাংলায় এইরকম সিনেমা এর আগে হয়নি। আমরা বরবাদটা দেখার পরে তারপরে এই কমেন্টটা করব। তবে এটা তো বুঝতে পারছি, বাংলাদেশে এর আগে কোনো দিনও এই লেভেলের সিনেমা, এই এক্সিকিউশন লেভেল জীবনে কেউ দেখেনি। যে কারণে বরবাদ মানুষের মধ্যে একটা আলাদা রকমের ইম্প্যাক্ট তৈরি করতে পারছে। মেগাস্টার শাকিব খানকে এইভাবে কেউ দেখেনি যেভাবে তিনি পারফরমেন্সটা দিয়েছেন বরবাদে। তিনি আসলে না সাচ্চা একজন অ্যাক্টর, মানে কিভাবে নিজেকে ক্রমশ ভাঙছেন ভাবনা চিন্তার বাইরে। একটা ছবির থেকে আরেকটা ছবির তার ক্যারেক্টার হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। তিনি কিভাবে কনস্ট্যান্ট নিজেকে সেই প্র্যাকটিসটার মধ্যে রেখেছেন। অভিনয়টাকে কতটা ভালোবাসলে এইরকম একটা পারফরমেন্স দেওয়া যায়, এবং প্রত্যেকে প্রশংসা পাচ্ছেন। মেগাস্টার তো পাচ্ছেনই, টোটাল কাস্টিং মানে যারা আছে, নিধিকা পল, যিশু সেনগুপ্ত, মিশা সওদাগর, এছাড়া আরও যারা আছেন, ইন্দিকা আবদিনার থেকে শুরু করে আরও যারা আছেন, স্যাম ভট্টাচার্য, জিল্লুকে নিয়ে আলাদা করে কথা হচ্ছে, মানব সচদেবকে নিয়ে আলাদা করে কথা হচ্ছে। প্রতিটা চরিত্র নিয়ে দর্শক আলাদা করে কথা বলছেন। প্রতিটা চরিত্র তারা নিজেদের মতন করে দাগ কেটে রেখে যেতে পেরে গেছে এই ছবিটাতে। তো অভিনয়ও অবশ্যই একটা ইম্পর্টেন্ট দিক। তো সব দিক থেকে বরবাদ এতটা পজিটিভ। আমরা তো শুধু রোমা সিনেমা হলের খবরটা পেয়েছি, না জানি আর কোন কোন সিনেমা হলে মিডনাইট শো চলেছে গতকাল সিঙ্গেল স্ক্রিনে। তোমাদের জানা মতে কি এরকম কোনো সিঙ্গেল স্ক্রিন আছে যেখানে গতকাল মাঝরাত্রিবেলা শো চালানো হয়েছে? যদি জেনে থাকো আমাদের কমেন্ট করে জানাতে পারো। আজকে কে কোথায় বরবাদ দেখছো সেটাও কমেন্ট করে জানাও। এখন চারিদিক শুধু বরবাদময়, আর কোনো কথা হবে না। শেষ করলাম ভিডিওটা, আসছি আবার খুব শিগগিরই। তাহলে এখনের জন্যে টাটা।